আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওতে যে শিরোনাম দিয়েছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভুল তথা বিএনপির ভুল, সেটা নিয়ে আমি আমার কিছু ব্যক্তিগত মতামত বিশ্লেষণ করতে চাই। আমি বিএনপির ভুলের মধ্যে প্রথম যে ভুলটা আমি মনে করি, সেটা হচ্ছে এই জেন জি বা তরুণ ছাত্র সমাজকে বিএনপি প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলেছে। বিএনপি হয়তো ভুলে গেছেন বা তারা সঠিকভাবে এটা প্রেডিক্ট করতে পারছেন না। সেটা হচ্ছে এই তরুণ প্রজন্ম জেন জি, এরা ওদের ৫ থেকে ১০ বছরের সময় থেকে, তাদের বুদ্ধির বয়স থেকে এ পর্যন্ত গত ১৬-১৭ বছর, ১৫-১৭ বছর, তারা এই বুদ্ধির বয়স থেকে ছোট থেকে শুনে এসেছে, বিএনপির দুর্নাম শুনে এসেছে। যেমন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ মুজিবের হত্যার মাস্টার মাইন্ড, বিএনপির নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছে, বিএনপির তারেক জিয়া গ্রেনেড হামলা করেছে, হাওয়া ভবন সৃষ্টি করেছে, খাম্বা তারেক নাম হয়েছে। তো সেগুলো ওরা ছোট থেকে শুনে এসেছে। বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এইসব শুনে এসেছে, মানি লন্ডারিং করেছে। তো বিএনপির উপর এই জেন জি প্রজন্মের একটা অনাস্থা কাজ করছে। সেটা বিএনপি তাদের কাছে তাদের এই ডাউটটা ক্লিয়ার করতে পারে না। যদিও বিগত পতিত সরকার তারা বিএনপি সম্বন্ধে তিলকে তাল বানিয়ে বলেছে, এবং তাদের যে অভিযোগগুলো ছিল, আমি বলবো এগুলো অভিযোগ না, এগুলো পলিটিক্যাল মিথ্যা। আমি বলবো এগুলো অভিযোগ না, এটা পলিটিক্যাল মিথ্যা রেটরিক। তো সেগুলো এই জেনজি নতুন তরুণ শিক্ষার্থী ছাত্র সমাজের কাছে বিএনপি তাদের এই ডাউটগুলো ক্লিয়ার করতে পারে নাই। এটাই তাদের প্রথম ভুল। একে তো ক্লিয়ার করতে পারে নাই, দ্বিতীয়ত তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলেছেন। আমি সেটাই মনে করি এটা তাদের প্রথম ভুল। এই প্রজন্ম তারা বিএনপি এই প্রজন্মকে বোঝাতে পারে নাই যে গত ১৫ বছর বিএনপি এই যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে এসেছে, সেটা যে শুধু তাদের দলের স্বার্থ বা দলকে ক্ষমতায় আনার জন্য তারা এই প্রতিবাদ করেনি, বরঞ্চ দেশের স্বার্থে প্রতিবাদ করেছে। সেটা এই নতুন প্রজন্মকে বিএনপি বোঝাতে ব্যর্থ হয়েছে। বিএনপি এই জেন জি এই প্রজন্মকে ক্লিয়ার করতে পারত যে তোমরা ছোট থেকে বিএনপির যে আওয়ামী লীগ সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে দেখেছ, এবং বিএনপি দল যে নেতাকর্মীরা যে অত্যাচারিত হয়েছে, গুম খুন মামলা হামলা যে অত্যাচারিত হয়েছে, এগুলো বিএনপি করেছে বলেই তোমরা একটা স্বৈরাচার সরকারের চেহারা কেমন হয় সেটা তোমরা বুঝতে পেরেছ। এটা বিএনপি এই তরুণ সমাজকে বোঝাতে পারছে না।
বিএনপি এটা তরুণ সমাজকে বলছে না, বা তারেক জিয়া তরুণ সমাজকে বলছেন না যে বিএনপি শুধুমাত্র নিজের ক্ষমতার জন্য আওয়ামী লীগ সরকারের এই অন্যায়ের প্রতিবাদ করেনি। নাহলে এই বিএনপি সব প্রবীণ নেতারা, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, ইঞ্জিনিয়ার মোশাররফ স্যার, গয়েশ্বর স্যার, আমির খুসরু স্যার, নজরুল ইসলাম খান স্যার, মঈন খান স্যার, আব্বাস স্যার, অন্যান্য ছোট দলের মাহমুদুর রহমান মান্না স্যার, জুনায়েদ সাকি স্যার, সাইফুর রহমান, আন্দালিব রহমান পার্থ, নুরুল হোসেন নূর, এরা যে শুধু নিজের স্বার্থের জন্য বা ক্ষমতায় আসার জন্য তারা এই বয়সে আওয়ামী লীগের প্রতিবাদ করেছে, শুধু তাই না, এরা কিন্তু দেশের স্বার্থে তারা প্রতিবাদ করেছে। দেশ একটা স্বৈরাচার সরকার, দুর্নীতিবাদ সরকার মুক্ত করার জন্য তারা প্রতিবাদ করেছে। ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য তারা প্রতিবাদ করেছে, যেটা চূড়ান্ত রূপ নিয়েছে এই আমাদের তরুণ জেন জির শিক্ষার্থী সমাজ যখন তাদের সাথে এক হয়ে তার প্রতিবাদ করেছে। বিএনপি এই জেন জিকে বোঝাতে ব্যর্থ হয়েছে যে এই জেন জি এখন যে সমন্বয়ক তরুণ ছাত্র নেতারা, এনসিপির ছাত্র নেতারা যারা বলছেন যে গত 16 বছর বিএনপি কিছু করতে পারেনি, এখন এসে বড় বড় কথা বলছেন, তাদেরকে জনাব তারেক জিয়া বা বিএনপির প্রবীণ নেতারা বোঝাতে ব্যর্থ হয়েছেন যে এই দেশের প্রিভিয়াস রেকর্ড, গত 52 থেকে 52 ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, এগুলো তখনই সফল হয়েছে যখন রাজনৈতিক দলের সাথে এই শিক্ষার্থী তরুণ ছাত্র সমাজ যখন সম্পৃক্ত হয়েছে, তখনই এইসব অভ্যুত্থান বা আন্দোলনগুলো সফল হয়েছে। এটা শুধু আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড প্রিভিয়াস রেকর্ড দেখলে আমরা সেটাই দেখতে পাই। ঠিক তেমনি এখন এই জেনজি প্রজন্ম যেটা বলছে যে গত 16 বছর 15 বছর আপনারা করতে পারেন নাই, তো কেন করতে পারেন নাই? এই জেনজি তরুণ সমাজ তারা গত বিএনপি বিভিন্ন আন্দোলনে, গত 15 বছর বিভিন্ন আন্দোলনে অনেকবার এই সাধারণ জনগণ এবং তরুণ ছাত্র সমাজকে তাদের সাথে সম্পৃক্ত হয়ে রাস্তায় আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে, কিন্তু এই বিশেষ করে ছাত্র সমাজ তাদের এই আহ্বানে সাড়া দেয়নি এবং আন্দোলনে সম্পৃক্ত হয়নি, যার জন্য এটা চূড়ান্ত ফল বা সফলতা অর্জন করতে পারে না। পূর্বের মতো যখনই এই গত 15 বছরের, অ্যাটলিস্ট গত 10 বছর আগেও যদি এই সাধারণ ছাত্র জনতা বিএনপির এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে প্রতিবাদ করত, তাহলে গত 10 বছরে যে দেশটায় দুর্নীতি হয়েছে, অনিয়ম, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, সেটা হতো না, আর দেশটাও এত পিছিয়ে যেত না। গত 10 বছর আগে যদি এই ছাত্র সমাজ বিএনপির সাথে আন্দোলনে সম্পৃক্ত হতো, এই 24-এর যে অভ্যুত্থানের যে সফলতা, সেটা গত 10 বছর আগে আসতো, দেশ তাহলে এত পিছিয়েও যেত না। এই কথাগুলো জেন জি প্রজন্মকে বিএনপি বোঝাতে ব্যর্থ হয়েছে। বিএনপি নেতারা এটা বলছেন না যে এই
নতুন প্রজন্ম দেরিতে হলেও তারা অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। আর যেই প্রজন্ম, যে জাতি, তরুণ প্রজন্ম প্রাণ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সেই জাতি কখনোই সেই জাতিকে কখনো আটকে রাখা যায় না। তারা সফলতা অর্জন করবেই। শুধু প্রয়োজন তাদের এই সঠিক গাইডেন্স দেয়া। আর বিএনপি সেই গাইডেন্সটা সঠিকভাবে পালন করতে চায়, সেগুলো বোঝাতে ব্যর্থ হয়েছে বিএনপি নেতারা। আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। কোনো দুর্নীতি, অনিয়ম এগুলো কোনোভাবেই টলারেট করবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। মানবাধিকার, বাক স্বাধীনতা, গণতন্ত্র নিশ্চিত করতে চায়। আর সেই লক্ষ্যে বিএনপি সকল সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। নিজের দলের এমপি মন্ত্রী থেকে শুরু করে, নেতাকর্মী থেকে শুরু করে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, সচিবালয় একজন সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত কেউ যদি অনিয়ম করে, দুর্নীতি করে, সেটা যদি প্রমাণিত হয়, অবশ্যই তাকে সাজা ভোগ করতে হবে। সেটা নিজ দলের নেতাকর্মীদেরকেও। এটা বিএনপি এনশিওর করতে চায় আগামীতে। একটা দুর্নীতিগ্রস্ত দেশ কখনো উন্নত হতে পারে না। আমরা বিগত সরকারের আমলে দেখেছি, তারা উন্নয়নের যে বয়ান হাজির করতেন, সেখানে পুরোটাই শুভঙ্করের ফাঁকি। সব উন্নয়নের সব মিথ্যা স্ট্যাটিস্টিক্স দিয়ে তারা বোঝাতেন যে দেশকে আমরা ইউরোপ কান্ট্রির মতো করে ফেলছি। আসলে যেটা ছিল সম্পূর্ণটাই শুভঙ্করের ফাঁকি। যেমন আজ পর্যন্ত আমাদের যে বৈদেশিক ঋণ আমাদের মাথায় চেপে আছে, দেশি বিদেশি ঋণ, সেই সমপরিমাণ অর্থ তারা দেশ থেকে গত 15 বছর বিদেশে পাচার করেছে, অনিয়ম দুর্নীতি করে, মানি লন্ডারিং করে। আর তাহলে আমরা বুঝতে পারি যে তারা যদি প্রকৃত দেশের উন্নয়ন করত, আর এই পাচারকৃত অর্থগুলো যদি দেশের উন্নয়নে কাজে লাগাতো, দেশ আজকে কতটা উন্নত হতে পারত আমরা সেটা খুব সহজেই অনুমান করতে পারি। তারা উন্নয়নের নামে সব যা বলেছে সবই শুভঙ্করের ফাঁকি। বিএনপি বা তারেক জিয়া এটা বলছেন না যে বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সরকার শুধু একটা দলের সরকার হতে চায় না, তারা পুরো দেশের সাধারণ জনগণের সরকার হতে চায়। বিগত আওয়ামী সরকার যেমন একটা দলের সরকার ছিল, বিএনপি সেটা হতে চায় না। সকল দলের, সকল সাধারণ নাগরিকের, জনগণের সরকার হতে চায়। বিএনপি এটা ক্লিয়ার করছে না যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক যারা আছেন তাদেরকেও সকল রাষ্ট্রের সকল নাগরিক সুবিধা তারা যেন সমানভাবে ভোগ করতে পারে, সেটা বিএনপি
নিশ্চিত করবে। যারা অনিয়ম দুর্নীতি করেছেন তাদের অবশ্যই বিচার হবে। বাকি যারা সাধারণ সমর্থক আছেন তারা যেন সমানভাবে নাগরিক সেবা ভোগ করতে পারে সেটা বিএনপি নিশ্চিত করবে। কারণ বৈষম্য রেখে একটা দল বা একটা গোষ্ঠীকে আইসোলেটেড করে রেখে একটা জাতি কখনো সঠিকভাবে গড়ে উঠতে পারবে না। ঠিক তেমনি বিএনপির নেতাকর্মীরা এটা সাধারণ জনগণ বা এই তরুণ ছাত্র সমাজকে বোঝাতে ব্যর্থ হচ্ছেন যে জামাত ইসলামী তাদের সমর্থকরাও যেন সমানভাবে রাষ্ট্রের নাগরিক অধিকার ভোগ করতে পারে সেটা বিএনপি এনশিওর করবে। গত কয়েক মাস আগে আমরা দেখেছি জনাব তারেক জিয়া স্কুল বা কলেজ শিক্ষার্থীদের নিয়ে কোনো একটা সেমিনার করেছেন। সেখানে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা বা দেশকে কিভাবে ছাত্র সমাজকে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করেছেন। সেটা খুব ভালো পদক্ষেপ ছিল। ঠিক পাশাপাশি আমি বলতে চাই বিএনপি এই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনার করছেন, কিন্তু বিএনপি তো এই ইসলামী মূল্যবোধে বা মাদ্রাসার যারা শিক্ষার্থী তাদেরকে নিয়ে কেন কোনো সেমিনার করেননি এ পর্যন্ত। তাদেরকে এইভাবে আইসোলেটেড করে রেখে কি একটা জাতি বৈষম্যহীন একটা জাতি গড়ে উঠতে পারবে না। তো তাদেরকে এই জামাত বা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বিএনপি অ্যাড্রেস করতে পারছে না। এই মাদ্রাসার শিক্ষার্থী তারাও এখন যথেষ্ট ম্যাচিওর এবং আধুনিক। তাদের এই শিক্ষা কার্যক্রমে আরও কীভাবে পরিবর্তন আনা যায়, ইংরেজি ভার্সনগুলো ইনক্লুড করা যায় যেন তারা আন্তর্জাতিক বিশ্বে তাদেরকে খুব ভালোভাবে তুলে ধরতে পারে, সেগুলো নিয়ে এই মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কোনো সেমিনার করেনি। বিএনপি এই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এটা বলতে ব্যর্থ হয়েছে যে আমরা তোমাদেরও সুযোগ সুবিধা, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করব এবং সকলকে সমান অধিকার যেন ভোগ করতে পারে সেটা আমরা নিশ্চিত করব। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি। ইসলামী মূল্যবোধ সমুন্নত রেখেই বাংলাদেশ এগিয়ে যেতে চায়। বাংলাদেশ একটা মুসলিম বাংলাদেশ একটা মডার্ন মুসলিম কান্ট্রি হতে চায়। বাংলাদেশ এই জঙ্গিবাদ বা উগ্র মৌলবাদ এগুলো যেন মাথা চাড়া না দিতে পারে। বাংলাদেশ একটা মডার্ন মুসলিম কান্ট্রি হয়ে বাংলাদেশে এই উগ্রবাদ, জঙ্গিবাদ এগুলো যেন সৃষ্টি না হতে পারে। আমরা বাংলাদেশকে এই আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া এইসব রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই না, বা আমরা এই ব্যাকডেটে ফিরে যেতে চাই না। এটা ইসলামী শিক্ষক শিক্ষার্থীদের বিএনপি বোঝাতে ব্যর্থ হয়েছে। আমরা একটা মডার্ন মুসলিম কান্ট্রি হয়ে বিশ্বের আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই। বিএনপি বা জনাব তারেক জিয়া আমাদের
প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কিভাবে সম্পর্ক চায় বিএনপি, সেটা ক্লিয়ার করছেন না। এটা বিএনপি হয়তো বলছেন যে আমাদের ৩১ দফার ভিতর সবকিছু আছে। হ্যাঁ, কিন্তু সেই ৩১ দফাগুলো অনেক সাধারণ জনগণ সম্পূর্ণ জানে না। সো এটা টাইম টু টাইম বিভিন্ন নেতাকর্মীদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণের কাছে তুলে ধরতে হবে। সাথে প্রয়োজন হলে দেশের স্বার্থে আরও অনেক কিছুই ইনক্লুড হতে পারে এই ৩১ দফার সাথে। বিএনপি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে রাষ্ট্রগুলোকে ক্লিয়ার করছে না যে আমরা তাদের সাথে কেমন সম্পর্ক চাই। বিএনপি অবশ্যই বলতে হবে যে আমরা প্রতিবেশীদের সাথে একটা বন্ধুত্বমূলক সমতার ভিত্তিতে একটা সুসম্পর্ক রাখতে চাই। প্রতিবেশী রাষ্ট্র আমাদের রাষ্ট্রের আভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না, ঠিক তেমনি আমরাও তাদের আভ্যন্তরীণ কোনো কার্যক্রমে আমরা তাদের হস্তক্ষেপ করতে চাই না। ইভেন বিএনপি এটা ক্লিয়ার করে বলছে না যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে প্রতিবেশী কোনো রাষ্ট্রে যেন সন্ত্রাসী কর্মকাণ্ড না চলতে পারে, সেটাও বিএনপি আগামীতে খুব কঠোরভাবে নিশ্চিত করতে চায়। বিএনপি ব্যবসায়ী সমাজকে আশ্বস্ত করতে পারছেন না যে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্যবসায়ীদেরকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। প্রয়োজনে তাদের চাহিদা মতো আরও সুযোগ সুবিধা বাড়ানো হবে। সেটা যে কোনো দলের সফল ব্যবসায়ী যারাই আছেন সবাইকে, এবং সেটা অবশ্যই দেশের নিয়ম মেনে সেটা কার্যকর করবে বিএনপি সরকার। কোনো ব্যবসায়ী সম্প্রদায় দেশের আইন কানুন মেনে, নীতি নৈতিকতা মেনে ব্যবসা করবেন, বিএনপি সরকার তাদেরকে আরও সহযোগিতা করবে। কেউ আইন নিয়ম কানুন ভঙ্গ করবেন, বিগত মাফিয়া সরকারের কিছু অলিগার্কের মতো ব্যাংক ডাকাতি করে নিয়ে যাবেন, সেটা বিএনপি কোনোভাবেই টলারেট করবে না। তাদেরকে অবশ্যই সাজার আওতায় আনা হবে। আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে প্রচুর বিএনপি আগামীতে বেকারত্ব দূর করার জন্য অতি দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করবে। আর বিএনপি মনে করে যোগ্য সম্পূর্ণ বিএনপি মনে করে কর্মসংস্থান সৃষ্টি হলেই এই চাঁদাবাজি বলেন, হাদিয়া বলেন, আর অনুদান বলেন, এগুলো আস্তে আস্তে কমে যাবে। বিএনপি সেই কর্মসংস্থান সৃষ্টির জন্য ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সেটা এগিয়ে নিয়ে যাবে। জনাব তারেক জিয়া এই সাধারণ জনগণ বা বিশেষ করে তরুণ ছাত্র সমাজকে পরিষ্কারভাবে বলছেন না যে আমিও এই দেশের সন্তান, এই দেশকে আমিও আপনাদের মতো ভালোবাসি। আমার বাবা মা এই দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই দেশের
জন্য আমার বাবা-মা অনেক অবদান রেখেছেন। তাদের সেই নীতি আদর্শ আমি ছোট থেকে দেখে এসেছি। আর সেই নীতি আদর্শ আমি আগামীতেও আমার কর্মকাণ্ডের মাধ্যমে সেটা প্রতিফলিত করতে চাই। আমি বিএনপির জনাব তারেক রহমান এটা বলছেন না যে আমি ছোট থেকে ক্যান্টনমেন্টে একটা শৃঙ্খলার মধ্যে বড় হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী আমার খুব কাছের। আমার বাংলাদেশ সেনাবাহিনীর পরিবারের আমিও একজন গর্বিত সদস্য। আমি নিজেও জনাব তারেক রহমান এটা বলছেন না যে আমি নিজেও আমার পরিবারের সূত্রে আমি আর্মির শৃঙ্খলার মধ্যে ছোট থেকে বড় হয়েছি। ব্যক্তিগত জীবনেও আমি শৃঙ্খলা মেনে চলতে পছন্দ করি। আর বাংলাদেশ সেনাবাহিনী আমার বাবা-মায়ের সূত্র ধরে বাংলাদেশ সেনাবাহিনীও আমার অনেক কাছের। সেনাবাহিনীর পরিবারের আমিও একজন গর্বিত সদস্য। এই দেশের প্রয়োজন অনুযায়ী বিএনপির ৩১ দফার পাশাপাশি সিচুয়েশন নতুন প্রজন্ম বা সব দলের চাহিদা অনুযায়ী যে একটা সংস্কার প্রস্তাব আনা হয়েছে, যার উপর আগামী জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, সেই সংবিধান সংস্কার বা এই দেশের প্রয়োজনে যেগুলো প্রয়োজন সংশোধন করা, সেটা সেখানে উঠে এসেছে। তো বিএনপি মনে করে এই গণভোটটা হ্যাঁ ভোট পাশ করবে এবং পরবর্তীতে আমরা সেটা যে এই প্রস্তাবনাগুলো দেশের স্বার্থে বাস্তবায়ন করব। এটা আমার ব্যক্তিগত একটা মতামত। সেটা আমরা ছোট থেকে শুনে এসেছি, বিশেষ করে খালেদা জিয়ার সময় থেকে, যে বিএনপির স্লোগান ছিল খালেদা জিয়া, জিয়া খালেদা। ইদানিং এখন এসে আমরা দেখতে পাচ্ছি বিএনপির তারেক জিয়াকে নিয়ে যে স্লোগান দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা, যে তারেক রহমান, রহমান তারেক। আমরা শুধু তারেক রহমানকে তো চিনি না, আমরা তার শেকড় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিনি। সেই জিয়াউর রহমান থেকেই তারেক রহমানকে চিনি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিএনপির স্লোগানে, তারেক জিয়ার স্লোগানে তার সেই শেকড় উল্লেখ করা উচিত। তাই আমি বলতে চাই বিএনপির তারেক রহমানকে নিয়ে যে স্লোগানটা দেওয়া হচ্ছে, ঠিক খালেদা জিয়ার মতো যেমন ছিল খালেদা জিয়া, জিয়া তারেক, এখনকার স্লোগানটা এমন হওয়া উচিত যে তারেক জিয়া, জিয়া তারেক। বিএনপির শেকড়ের অস্তিত্ব যেন স্লোগানে থাকে, আমি সেটা মনে করি। আমার সন্তান এই তরুণ প্রজন্ম, শিক্ষার্থী সমাজ বা শিক্ষার্থী বা ছাত্র, এই তরুণ প্রজন্ম, ছাত্র জনতা বা জেন জি, তাদের ভিতরে আমার সন্তানও আছে।
আমি একজন অভিভাবক হিসাবে চাই এই জেন জিকে, আমার সন্তানদেরকে একটা উন্নত সভ্য রাষ্ট্র গঠন করে দিয়ে যেতে। প্রয়োজন, আমি চাই এই তরুণ প্রজন্ম আমাকে তাদের কর্মসংস্থান আমি সৃষ্টি করে দিব, তাদেরকে তাদের জীবন মান উন্নয়নের জন্য আমরা অভিভাবক হিসাবে চেষ্টা করব। পাশাপাশি এই তরুণ ছাত্র সমাজ তারাও আমাদেরকে সহযোগিতা করবে। আমি দুঃখের সাথে জনাব তারেক রহমানকে এটা বলা উচিত যে গত এই ৩৬ জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তাদের একটা সঠিক তালিকা বিএনপি করবে এবং শহীদদের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন সেটা নিশ্চিত করবে। কারণ বিএনপি মনে করে এই জুলাইয়ের শহীদ বা আহত তাদেরকে যদি সঠিক মূল্যায়ন না করা হয়, তাহলে আগামীতে কোনো তরুণ ছাত্র সমাজ এই অন্যায়ের প্রতিবাদ করতে আর জীবন দিতে রাস্তায় নামবে না, আন্দোলনে যোগদান করবে না। তাই এই জুলাই শহীদদের সঠিক তালিকা এবং আহতদের সঠিক তালিকা আমরা প্রস্তুত করে তাদের পুনর্বাসনের সম্পূর্ণ নিশ্চয়তা প্রদান করতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির এখনো সময় আছে। বিএনপির এই তরুণ প্রজন্মের কাছে, জেন জির কাছে তাদের আগামীর যে দেশ গড়ার যে প্রতিশ্রুতিগুলো দিবেন, সেগুলো ক্ষমতায় যে সম্পূর্ণ বাস্তবায়ন যদি তারা করতে পারেন, তাহলে আমরা যেটা জানি যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টির যে অ্যাভারেজ যে একটা ভোটার আছে, সেটা যদি আমরা অ্যাভারেজ হিসাবে ধরি যে বিএনপি 30%, আওয়ামী লীগ 30%, জামায়াত 15%, জাতীয় পার্টি 5%, আমরা যেটা এখন অ্যাভারেজ হিসেবে জানি, সেটা এই জেন জি প্রজন্মকে বিএনপি যদি এই প্রতিশ্রুতিগুলো, আগামী দেশ গড়ার যে প্রতিশ্রুতিগুলো বিএনপি দিবে, সেটা যদি বাস্তবায়ন করে দেখাতে পারে, তাহলে এই জেন জির প্রজন্মটা বিএনপির ভোটার বা সমর্থক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আগামীতে বিএনপি সেই ভোটার 30% থেকে 50% বা 60% হয়ে যেতে পারে। আর বিএনপি সেটা মাথায় রেখে খুব কঠোর হস্তে একটা শেখ হাসিনার মতো ব্যর্থ লিডার আমরা দেখতে চাই না, একটা সফল লিডারের মতো কাজ করবে, যেখানে বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতা, আইনের শাসনের প্রতিষ্ঠা নিশ্চিত করবে, দুর্নীতি দমন করতে পারবে এবং সব ক্ষেত্রে নিজের দলের নেতা কর্মী, এমপি, মন্ত্রী থেকে সচিব থেকে পিয়ন পর্যন্ত সব জায়গাতে জবাবদিহিতা নিশ্চিত করবে। অন্যায় হলে সেটার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। তাহলেই আগামীতে একটা সভ্য, উন্নত সভ্য রাষ্ট্র আমরা গঠন করতে পারব। আর আগামীতে জনাব তারেক জিয়ার মাধ্যমে
আমরা সেইরকম একটা নেতৃত্ব আশা করছি উনি সেখানে সফল হবেন। আসসালামু আলাইকুম।